বুঝতে পারবে। এই যে দেখো, একেবারে অনবদ্য বললে কম বলা হবে। আর এই বীজটা একেবারে ক্যাম্পারদের জন্য সর্বরাজ্য। দেখা যাচ্ছে জানি না, মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে, পাঁচখানা ট্রলার হবে, সেই অপেক্ষা বসে আছে। ভালো লাগে। আর এই দেখো, এখানে চার সাইডটা একবার দেখাচ্ছি। এই দেখো, এই যে দেখো, আর এই দেখো ঝাউবন। এটা হচ্ছে সুনামি বা ওই ধরনের কিছু এলে শেল্টার একটা। এর ঘূর্ণিঝড়ের গতিবেগটাকে কমিয়ে দেওয়ার জন্যে এইগুলো লাগানো হয়। তো দেখো, এক বিস্তৃত ঝাউবন, আর সাথে এই বীজ। এই দেখো, এই যে এই দেখো, এই দেখো জলোচ্ছ্বাসটা দেখো একবার। এই দেখো, বুঝতে পারছো? ঢেউটা একবার দেখো। তোমরা তো দীঘা বিচে অনেক গেছো, অনেকবার গেছো। সেখানে একটা বিরাট মানে ক্রাউড, প্রচুর লোক, অতটা ভালো লাগে না, লোকজনের কোলাহল। ঠিক এই বিচে চলে আসো একবার, খালি বুঝতে পারবে তফাৎটা। বিস্তৃত বীজ, একদম দিগন্ত বিস্তৃত বীজ। এই দেখো, দেখো কি বিশাল বিশাল ঢেউ আসছে, দেখো। ঠিক আছে, আর একটু আলো ফুটুক। এই যে বর্মনদাদের ব্রেকফাস্ট হচ্ছে, বর্মনদারা ব্রেকফাস্ট করছে, দেখো এই যে। আর এই হচ্ছে আরেকটা সেটআপ। এই যে এদের রান্না বান্না হচ্ছে, দেখো তোমরা। এই যে এদের জোগাড় হচ্ছে, এই যে। এই যে বস পায়ের ওপর পা তুলে বসে আছে। আর এই দেখো, এই একটা গাড়ি, এটা আমাদের বস। আর এই একটা গাড়ি, এই দেখো, এই একটা গাড়ি, এই যে স্করপিও এটা। আর এই যে নতুন রাঁধুনি হচ্ছে, নতুন রাঁধুনি আসছে। এই যে এই যে একজন পারলো না, দ্বিতীয় জন হচ্ছে। এটা একদম দল। এই যে এই যে করছি, তোমরা চেঞ্জ করো যে স্করপিও। আর এই দেখো, এই ঝাউবন দেখো, এই ঝাউ গাছের ভিতরে ক্যাম্পিং করা মানে এর মজাই আলাদা।
দেখো এই যে একবার চারদিকের ভিউটা দেখাচ্ছি, দেখো এই যে বিস্তৃত ঝাউবন, এই যে বিস্তৃত ঝাউ গাছ, পুরো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে ঝাউ গাছ। এই দেখো বিশাল ঝাউ গাছ, ঝাউবনের ভিতরে আমরা ক্যাম্পিং করছি। এই যে আর দেখো এখানে সব রিসর্টগুলো আছে, এই যে রিসর্ট আছে, আরও ওইদিকে আছে, পরে দেখাবো তোমাদের ওই রিসর্টগুলো। আর এখন এই ঝাউবনটা দেখো কি বিশাল ঝাউবন, দেখো। আর ওই সামনে সমুদ্র, সমুদ্র দেখাবো তোমাদের, দেখিয়েছি, আবার ভালো করে দেখাবো। ওটা ভোরবেলা দেখিয়েছি, এবারে একদম দিনের বেলা সূর্যের আলোয় কি ভিউ লাগে সেটা তোমাদের দেখাবো। তবে সানরাইজ দেখতে পাইনি আমরা, সানরাইজে আকাশ একটু মেঘ ছিল সেই সময়, তাই সানরাইজ দেখতে পাইনি। পরে সূর্য উঠেছে একটু বেলায়, তাই সানরাইজ আমাদের দেখা হয়নি। তো ঠিক আছে, পরে কোনো এক সময় দেখাবো। তবে জায়গাটা এতই ভালো লেগে গেছে আমার, পরে আবার অবশ্যই এখানে আবার ক্যাম্প করব, সেরকমই ইচ্ছা আছে আমাদের। তো ঠিক আছে, দেখো তোমাদের এই চারিদিকের ঝাউ গাছের ভিউটা দেখাচ্ছি তোমাদের, ঝাউবনের ভিতরে। জায়গা কিন্তু একদম পরিষ্কার, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার জায়গা। আর এখানে কিছু কিছু শীতের সময় কিছু কিছু পিকনিক লোক করে, বাট এটা যেহেতু প্রাইভেট বিচ, তাই এখানে পয়সা দিয়ে পিকনিক করতে হয়, এমনি ফ্রি নয়। এরা এখানে তোমাদের জল এবং বাথরুম ইউজ করতে দেবে ওদের, তবে কিন্তু মাথা পিছু একটা ওদের চার্জ দিতে হয়। তোমার দলে যতজন লোক থাকবে সেরকম মাথা পিছু একটা চার্জ দিতে হয়। আমাদের গাড়ি পিছু চার্জ দিতে হয়েছে, আমাদের এক একটা গাড়ি পিছু 500 টাকা করে নিয়েছে। ওরা জলটা প্রোভাইড করেছে, বাথরুমটা ইউজ করতে, বাথরুম ইউজ করতে না দিলেও হবে, আমাদের গাড়ির সঙ্গে টেন্ট থাকে, অসুবিধা নেই আমাদের। তবে জলটা ওরা দেবে, তোমার যত জল লাগবে তো গিয়ে নিয়ে আসতে হবে ওদের রিসর্ট থেকে। তো ঠিক আছে, তোমরাও আসবে এই পারিক্ষী বিচে। পারিক্ষী বিচ কিন্তু অনবদ্য, অনেক তো দীঘা দেখলে, দীঘা, মন্দারমণি, তাজপুর অনেক তো দেখলে, একবার এই উড়িষ্যার পারিক্ষী বিচে চলে এসো, ভুলতে পারবে না আশা করি জীবনে কোনোদিন। তোমাদের রিভিউয়ের অপেক্ষায় আমি রইলাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না। যারা দেখো ভিডিও, অনেকেই ভিডিও আমার দেখো, ব্লগগুলো দেখো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে আর কি। তো ঠিক আছে, এবারে একটু পরে সি বিচের দিকে যাব, তোমাদের সি বিচের ছবিগুলো দেখাবো। দেখো তোমরা, লাল কাঁকড়ার বিচে চলে এসেছি, একদম ছেয়ে আছে চারদিকে লাল কাঁকড়া, দূর দূরান্ত দেখা যাচ্ছে পুরো লাল কাঁকড়ায় ভর্তি সব। এই দেখো, এই যে এই যে দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, এই যে দেখো, এই যে ঢুকে গেল, প্রচুর চারদিকে ভর্তি লাল কাঁকড়া একদম। দেখো
দারুণ একটা অনুভূতি। দেখো একেবারে নির্জন নিরিবিলি বিচ। মানে যদি তোমরা কেউ সমুদ্রের বিচের আনন্দ উপভোগ করতে চাও বা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে চাও, তাহলে তোমাদের এই সব ভার্জিন বিচে আসতে হবে। ভার্জিন বিচ এই কারণেই বলছি, দেখো লোকজন কেউ নেই, আমি বর্তমানে একা এখানে আছি, আর কোনো লোক নেই। আমাদের টিমরা এখন ওখানে রান্না বান্না করছে, সব যে যার রান্নার কাজে ব্যস্ত আছে। তো বুঝতেই পারছো। আর এই দেখো এখন বর্তমানে ভাটা চলছে, জল অনেকটা পিছিয়ে চলে গেছে। ওইদিকে অনেকে মাছ ধরছে, জেলেরা মাছ ধরছে। আর দেখো বীজটা কত সুন্দর, দেখো সত্যি মন ভরে গেল, প্রাণ জুড়িয়ে গেল। অনেক সি বিচে ঘুরেছি, কিন্তু এই পারিক্ষী সি বিচের মজাই আলাদা। দেখো ওই যে দূরে সব ছোট ছোট ডিবি 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 দেখা যাচ্ছে, সব লাল কাঁকড়ায় ভর্তি পুরো চারিদিকে, লাল কাঁকড়া ভর্তি, লাল কাঁকড়া ঘুরছে সব। দেখো এই যে ওই যে সব দ্বীপে চড়াচড়ি করছে, কিন্তু ওরা পায়ের আওয়াজ পেলে ওদের মানে ইন্দ্রিয় এতই সক্রিয়। আমি আস্তে আস্তে হাঁটছি, যেই ওদের 20-25 ফুট 30 ফুট কাছে চলে যাচ্ছি, তারপরেই ওরা ঢুকে পড়ছে। ওর বেশি কাছে যাওয়া যাচ্ছে না, মানে ঠিক ওরা এই যে আমি পায়ে আস্তে আস্তে চলছি, তারও ধ্বনি ওদের কাছে পৌঁছে যাচ্ছে। কাজেই ওদের ইন্দ্রিয় খুবই সক্রিয়, ফুক করে এমনি গর্তে ঢুকে পড়ছে। দেখো এই যে কত সব এই বিচের ওপর সব বসে আছে কাঁকড়াগুলো। কিন্তু এই যে ওই যে ওরা গর্তে মানে ঢুকবো ঢুকবো করছে, যেই পায়ের আওয়াজ পাচ্ছে ফুক করে ঢুকে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে কত সব ঘুরে বেড়াচ্ছে, কাছে গেলেই, কাছে যাওয়াই যাচ্ছে না, তার আগেই ঢুকে পড়ছে অমনি আওয়াজ পেয়ে। আর এখান থেকে দেখো এই ঝাউবনটার দৃশ্যটা দেখো একবার, সকালে দেখিয়েছি তোমাদের, আর এখন দেখো দূর দিগন্ত বিস্তৃত ঝাউবন। তো ঠিক আছে, রাখছি, পরে আবার কথা বলছি।